নমস্কার বন্ধুরা, আমি সুদীপ্ত রান্নাঘরে আজকের নতুন রেসিপি মোচার চপ। একবারে মচমচে মোচার চপ। প্রথমে আমি মোচাটা ভালো করে কেটে পরিষ্কার করে জলে ফুটিয়ে নেব। তার জন্য একটু 1 চামচ মতো লবণ আর 1 চামচ মতো হলুদ দিয়ে আমি মোচাটা ভালো করে সিদ্ধ করে নেব। আর এইদিকে 4 পিস মতো আমি আলু সিদ্ধ করে নেব গরম জলে। আর এইদিকে আমি মশলা তৈরি করব। এদিকে ফুটতে শুরু করেছে মোচাটা। একটা পেঁয়াজ কুচি, একটা লঙ্কা কুচি আর রসুন আদা এগুলো থেঁতে নেব হাম্বুদিস্তায়। আর এদিকে গোটা জিরে আর ধনে গোটা ভেজে নিয়েছি, ওটা মশলা করব। আর কাজু বাদাম আর কিশমিশ কেটে নিয়েছি, ওটাও দেবো চপের মধ্যে। এইদিকে আমি গরম কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম। পেঁয়াজগুলো বাদামি কালারের মতো ভাজবো। ওইতেই আমি আদা বাটা তো না, থেঁতা রসুন থেঁতাটা দিয়ে দেবো। এটা বাটার থেকে থেঁতে দিয়েই টেস্টটা ভালো হয়। দিয়ে দিলাম। আর একটা লঙ্কা দিলাম, আমি একটু ঝাল করবো। স্পাইসি ঝাল করলে খুব ভালো লাগে খেতে। চপ জিনিস একটু ঝাল ভালো লাগবে। মেয়ের ইচ্ছা হলো আজকে মোচার চপ খাবো, তাই দিয়ে দিলাম। এইদিকে আমার কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি কাজু কিশমিশটা এই মশলার সঙ্গে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দেবো মোচা আর আলু সিদ্ধ দিয়ে দেবো। এতে আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম, আগেই দেখালাম ভিডিওতে। আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, এতেই দিয়ে দেবো মোচার মধ্যে। আলুগুলো আমি ভেঙে দিচ্ছি, সব আলুগুলো এভাবে ভেঙে দিতে হবে। তা মেয়ে বায়না করলো যে মোচার চপ খাবো, তাই মেয়েকে বাড়িতেই মোচার চপ করে দিলাম। সত্যি বলছি, দারুণ খেতে হয়েছিল। আপনারা যে পদ্ধতিতে আমি যে রেসিপিটা দিলাম, এটা আপনারা এভাবে করে খাবেন, দোকানে চপ খাবেন না। একবারে পুরোটাই বাড়ির এইভাবে স্টাইলে খান, ভালো লাগবে। প্লাস গ্যাস কিচ্ছু হবে না, দারুণ খেতে হয়েছিল। এর মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1 চামচ হলুদ দিয়ে দেবো, আর শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। আমি কাঁচা লঙ্কা দিয়েছি, যারা ঝাল কম খান তারা দেবেন না, কিন্তু আমি একটু ঝাল করবো। চপগুলো একটু ঝাল না হলে ভালো লাগে না, তাই ঝাল করছি। এরপর আমি এই মশলা দিয়ে দেবো, ওই যে গোটা জিরে আর গোটা ধনে ভেজে রাখা ওটা মশলাটা যেটা করেছিলাম হামুদিস্তায়, ওটা দিয়ে দিলাম। বেশিরভাগ দেখবেন টেস্টটা ভালো আসে থেঁতা বা শিলবাটাতে পেটে খাওয়ার, এই টেস্টটা ভালো হয় রান্নায়। এমনি মিক্সিতে থেকে এদের আমার হয়ে গেল। এরপর একটু ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করতে দিতেও এইদিকে আমি ব্যাটারটা বানিয়ে নেব। আমি ওই মোটামুটি 100 গ্রাম মতো বেসন নিলাম, আর একটু চালের গুঁড়ি নিলাম 1.5 চামচ মতো, আর একটু লবণ স্বাদ অনুসারে, সামান্য একটু হলুদ আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে ব্যাটারটা ভালো করে বানিয়ে নেব। ব্যাটারটা ভালো করে ফাটতে হবে, ফাটলে ভালো মচমচে হবে। জল দিয়ে আস্তে আস্তে আমি ব্যাটারটা ভালো করে বানিয়ে নেব। বানানো হয়ে গেছে। এবার আস্তে আস্তে চপ মতো করে নিয়েছি মোচাটা। এবার আস্তে আস্তে আমি বেসনে দেবো। আমি এদিকে সাদা তেলটা দিয়ে দিলাম। আমি সাদা তেল সর্ষের তেল দুটোই দিয়েছিলাম, আপনাদের দেখাইনি, কিন্তু আমি সাদা তেল সর্ষের তেল দুটোই দিয়েছিলাম। আমি একটা তেল দিইনি, 2 রকম তেল মিশিয়েছিলাম। দিয়ে আস্তে আস্তে আমি চপগুলো ছেড়ে দিয়ে, দেখতে পেয়েছেন এগুলো ভাজাগুলো উল্টাবো। এইভাবে একবার করে খাবেন মোচার চপ,
দারুণ টেস্ট লাগবে। আমার কথাটা একটু উল্টো হয়ে যাচ্ছিলো এক্ষুনি। বন্ধুরা ভালো থাকবেন। আমার ভিডিও যেগুলো যারা দেখছেন তারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমার একটা বন্ধু কমেন্ট করেছিল, সে লাইক করেছিল, তাকে অনেক ধন্যবাদ। এইভাবে আমাকে পাশে থাকবেন। এদিকে বন্ধুরা সব ভাজা হয়ে গেছে, এবার পরিবেশন করতে লাগুন। বাস, দারুণ টেস্ট। বাই।